শুরুতেই সবাইরে জানিয়ে ইসলামের বাণী 111 ইউটিউব চ্যানেল থেকে আসসালামু আলাইকুম। নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ফরজ গোসল ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান, যা মানুষের শারীরিক ও আত্মিক পবিত্রতা অর্জনের জন্য অপরিহার্য। ইসলাম ধর্মে পবিত্রতা ঈমানের অঙ্গ হিসেবে বিবেচিত, তাই একজন মুসলিমের জন্য ইবাদত বন্দেগী করার আগে নিজেকে সম্পূর্ণ পবিত্র রাখা বাধ্যতামূলক। ফরজ গোসল মূলত এমন একটি গোসল যা নির্দিষ্ট কিছু অবস্থায় করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম নারী পুরুষের জন্য ফরজ হয়ে যায়। এই গোসল না করলে নামাজ, কুরআন তেলাওয়াত সহ অনেক ইবাদত সহি হয় না। তাই ফরজ গোসলের গুরুত্ব অনেক বেশি এবং এর নিয়ম কানুন জানা প্রতিটি মুসলিমের জন্য জরুরি। ফরজ গোসল করার প্রধান উদ্দেশ্য হল অপবিত্রতা দূর করে নিজেকে পবিত্র করা, যাতে আল্লাহর ইবাদত সঠিকভাবে আদায় করা যায়। একজন মুসলিম যখন এমন কোনো অবস্থায় পড়ে যা তাকে অপবিত্র করে দেয়, তখন তার জন্য গোসল করা ফরজ হয়ে যায়। যেমন স্বামী স্ত্রীর সহবাসের পর, স্বপ্নদোষ বা বীর্যপাত হলে, নারীদের মাসিক শেষ হলে এবং সন্তান জন্মের পর নিফাস শেষ হলে গোসল করা ফরজ হয়। এছাড়া কেউ ইসলাম গ্রহণ করলে অনেক আলেমের মতে তার জন্য গোসল করা উত্তম বা ফরজের নিকটবর্তী। এসব অবস্থায় গোসল না করলে সে ব্যক্তি অপবিত্র অবস্থায় থাকে এবং কোনো ইবাদত গ্রহণযোগ্য হয় না। ফরজ গোসলের নিয়ম খুবই সহজ, তবে এটি সঠিকভাবে পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোসলের 3টি ফরজ রয়েছে, যা পালন করলেই গোসল সম্পূর্ণ হয়ে যায়। প্রথমত, মনে মনে নিয়ত করতে হবে যে আমি পবিত্র হওয়ার জন্য ফরজ গোসল করছি। দ্বিতীয়ত, পুরো মুখের ভেতরে ভালোভাবে পানি পৌঁছাতে হবে, অর্থাৎ কুলি করতে হবে যাতে মুখের কোনো অংশ শুকনা না থাকে। তৃতীয়ত, নাকের ভেতরে পানি দিতে হবে যাতে নাকের ভেতর পরিষ্কার হয়। চতুর্থত, পুরো শরীরে পানি পৌঁছাতে হবে, এমনভাবে ধুতে হবে যেন শরীরের কোনো অংশ শুকনা না থাকে। চুলের গোড়া, বগল, নাভি, আঙ্গুলের ফাঁক সব জায়গায় পানি পৌঁছানো জরুরি। যদি শরীরের কোথাও সামান্য অংশও শুকনা থেকে যায়, তাহলে গোসল সহি হবে না। সুন্নাত অনুযায়ী গোসল করলে আরও বেশি সওয়াব পাওয়া যায় এবং এটি নবীজির তরিকা অনুসরণ করা হয়। সুন্নাত পদ্ধতিতে প্রথমে বিসমিল্লাহ বলে শুরু করতে হয়, তারপর 2 হাত কবজি পর্যন্ত ধুতে হয়, এরপর লজ্জাস্থান ভালোভাবে পরিষ্কার করতে হয় যাতে কোনো অপবিত্রতা না থাকে। তারপর নামাজের অজুর মতো অজু করতে হবে, তবে পা শেষে ধোয়া যেতে পারে। এরপর মাথায় 3 বার পানি ঢালতে হয় যাতে চুলের গোড়ায় পানি পৌঁছায়। তারপর ডান পাশ থেকে শুরু করে পুরো শরীরে পানি ঢালতে হবে এবং ভালোভাবে ধুতে হবে। শেষে পা ধুয়ে নিতে হবে যদি আগে ধোয়া না হয়ে থাকে। এই গোসলের সময় কিছু বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হয়, যেমন শরীরে যদি কোনো কিছু লেগে থাকে যা পানি পৌঁছাতে বাধা দেয়, যেমন নেইল পলিশ, মোম, মাটি ইত্যাদি, তাহলে তা আগে সরাতে হবে। মেয়েদের ক্ষেত্রে চুল খোলা বাধ্যতামূলক নয়, তবে চুলের গোড়ায় পানি পৌঁছানো নিশ্চিত করতে হবে। একইভাবে পুরুষদের ক্ষেত্রেও দাড়ির নিচে পানি পৌঁছানো জরুরি। এছাড়া গোসলের সময় অপচয় না করে পরিমিত পানি ব্যবহার করা উচিত, কারণ ইসলাম অপচয়কে নিরুৎসাহিত করেছে। ফরজ গোসল শুধু শরীরকে পরিষ্কার করে না, বরং এটি একজন মানুষের আত্মাকে পবিত্র করে এবং তাকে ইবাদতের জন্য প্রস্তুত করে। তাই ফরজ গোসলকে অবহেলা করা উচিত নয় এবং এর নিয়মগুলো ভালোভাবে জানা ও মেনে চলা প্রয়োজন। সংক্ষেপে বলা যায়, ফরজ গোসল হলো ইসলামের একটি মৌলিক পবিত্রতার বিধান, যা নির্দিষ্ট অবস্থায় পালন করা বাধ্যতামূলক এবং এটি সঠিকভাবে আদায় করলে মানুষ শারীরিক ও আত্মিকভাবে পবিত্র হয়ে আল্লাহর ইবাদতে মনোনিবেশ করতে পারে।